গ্রামের নাম চর নীলকুঠি। দিনের বেলা সব কিছু একদম স্বাভাবিক। ছোট ছোট বাচ্চারা স্কুলে আসে, খেলে, হাসে। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর এই গ্রামের বাতাসটাই বদলে যায়। লোকেরা বলে এই গ্রামের পুরনো স্কুলে কিছু একটা আছে। এই স্কুলেই নতুন শিক্ষক হিসেবে আসে আরিফ। 28 বছর বয়স, শহরের ছেলে। ভূতপ্রেত এসব সে একদমই বিশ্বাস করে না। প্রথম দিন স্কুলে এসে সে একটু অদ্ভুত কিছু টের পায়। ভাঙা জানালা, দেয়ালের ফাটল আর এক ধরনের অস্বাভাবিক নীরবতা। মনে হয় যেন কেউ তাকিয়ে আছে। হেডমাস্টার ধীরে বলে, স্কুলটা পুরনো, সাবধানে থাকবেন। আরিফ হালকা হেসে উড়িয়ে দেয়। সেদিন বিকেলে সব ছাত্র চলে যাওয়ার পর আরিফ একা বসে খাতা দেখছিল। হঠাৎ ঠক 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 শব্দটা আসে পিছন দিক থেকে। আরিফ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু একটা বেঞ্চ নিজে নিজে নড়ছে। আর ঠিক তখনই ধাড়াম, দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। ঘরটা একদম নিস্তব্ধ। আরিফের বুকের ভেতর ধকধক শুরু হয়ে যায়। পরের দিন একজন বৃদ্ধ গ্রামবাসী তাকে সতর্ক করে, স্যার, সন্ধ্যার পর স্কুলে থাকবেন না। আরিফ জিজ্ঞেস করে, কেন? বৃদ্ধ আস্তে বলে, ওখানে একটা মেয়ে মারা গেছিল। আরিফ কৌতূহলী হয়ে ওঠে। সে খোঁজ নিতে শুরু করে। জানে 15 বছর আগে এই স্কুলে মিতা নামের একটা মেয়ে নিখোঁজ হয়। কয়েকদিন পর তার লাশ পাওয়া যায় স্কুলের পেছনের কুয়োতে। কিন্তু তার চোখ দুটো খোলা ছিল আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। সত্যিটা জানার জন্য এক রাতে আরিফ নিজেই স্কুলে থেকে যায়। চারপাশে অন্ধকার, শুধু একটা টর্চ। হঠাৎ হি 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 একটা ছোট মেয়ের হাসি। আরিফ থেমে যায়, তার হাত কাঁপতে থাকে। সে টর্চের আলো সামনে ফেলে, আর তখনই সে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভেজা চুল, সাদা জামা, চোখ দুটো অস্বাভাবিক বড়। মেয়েটা আসতে বলে, স্যার, খেলবেন? আরিফের শরীর ঠান্ডা হয়ে যায়। সে হঠাৎ দৌড় দেয়, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না। দরজা খুলছে না, চারপাশে অদ্ভুত ছায়া নড়ছে। হঠাৎ তার সামনে আবার সেই মেয়েটা। এইবার তার চেহারা বদলে গেছে। চোখ থেকে রক্ত পড়ছে, মুখ ফেটে গেছে, আর সে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে ফেলে গেছিল। ঠিক তখনই আরিফ বুঝতে পারে মিতা আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। স্কুলেরই একজন শিক্ষক তার উপর অত্যাচার করেছিল। তারপর তাকে মেরে কুয়োতে ফেলে দেয়। মিতার আত্মা এতদিন ধরে অপেক্ষা করছিল কাউকে সত্যিটা বলার জন্য আর প্রতিশোধ নেওয়ার জন্য। হঠাৎ স্কুলের ভেতর সবকিছু কাঁপতে শুরু করে। দেয়াল ফেটে যায়, চিৎকার ভেসে আসে, আমাকে বাঁচাও! পুরনো সেই শিক্ষক, সে যেন অদৃশ্য কোনো শক্তিতে ধরা পড়ে গেছে। মিতার আত্মা তাকে টেনে নিয়ে যায় ধীরে ধীরে কুয়োর দিকে। আর থপ, সবকিছু আবার চুপচাপ। পরের দিন গ্রামের লোকেরা স্কুলে আসে। কুয়োর ভিতর থেকে একটা লাশ পাওয়া যায়, সেই শিক্ষক। কিন্তু আরিফ কোথায়? কেউ জানে না। রাত, আবার সেই স্কুল। একজন নতুন শিক্ষক আসে। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, স্যার, খেলবেন? সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আর দেখে মিতা, আর তার পাশে আরিফ। দুজনেই হাসছে। এই স্কুলে এখনো ক্লাস হয়, কিন্তু ছাত্ররা আর মানুষ না।